নমস্কার বন্ধুগণ, আমার নাম ডক্টর রানা মন্ডল। আমি একজন আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে একটা কমন কোশ্চেন উত্তর দিতে চাইবো। অনেকেই জিজ্ঞেস করেন যে কোন ট্রিটমেন্টে আমার প্রেগনেন্সির চান্স কীরকম হয়। মনে রাখবেন, ইনফার্টিলিটি মূলত 3 ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এক ধরনের হচ্ছে ন্যাচারালি কনসেপশন করানো, আরেকটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন আইইউআই, আরেকটা হচ্ছে আইভিএফ। ন্যাচারাল কনসেপশন যেটাকে বলা হয়ে থাকে, এটা যদি হচ্ছে শুধু টাইম ইন্টারকোর্স করা হয় তাহলে প্রেগনেন্সির চান্স থাকে 6 থেকে 8%, যদি আর কোনো প্রবলেম না থেকে থাকে ইনফার্টিলিটির দিক থেকে। আর এই টাইম ইন্টারকোর্সই যখন আমরা ওষুধের দ্বারায় করাই তখন হচ্ছে সেটা বেড়ে গিয়ে হয়ে থাকে অ্যারাউন্ড 8 to 10%-এর কাছে। আর যদি আমরা গোনাডোট্রোফিন জাতীয় ড্রাগ ইউজ করি তাহলে সেটার চান্সেস আরও বেড়ে গিয়ে 15%-এর কাছে হয়ে যায়। এরপর আসছে হচ্ছে আইইউআইতে। আইইউআইতে সাকসেসের রেট হয় হচ্ছে, যদি নর্মাল ওভুলেশন ইন্ডাকশন করা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে 10 থেকে 12% হয়ে থাকে। আর যদি গোনাডোট্রোফিন ড্রাগের দ্বারা আইইউআই করা হয়ে থাকে তাহলে সেটা 15 থেকে 25%-এর কাছে গিয়ে দাঁড়ায়। আর এরপরে যেটা আসছি সেটা জানতে চাই হচ্ছে আইভিএফের সাকসেস রেট কীরকম। আইভিএফের সাকসেস রেট নানা বিষয়ের ওপর ডিপেন্ড করে। আপনার বয়স কত, আপনার এগের পরিমাণ কত, আপনার পার্টনারের সিমেনের কোয়ালিটি কীরকম তার ওপর। মনে রাখবেন, যদি বয়স 35-এর নিচে হয় তাহলে সাকসেস রেট হয় হচ্ছে 50%-এর ওপরে। আর যদি বয়স 35 থেকে 37-এর কাছে হয় তাহলে হয় 40%-এর কাছে। আর 40 থেকে 44-এর কাছে সাকসেস রেট হয় হচ্ছে 8 to 2%-এর কাছে। আর যখন বয়স 45-এর অধিক হয়ে যায় তখন সাকসেস রেট কমে দাঁড়ায় হচ্ছে 4.2%-এর কাছে, যদি আপনার নিজেদের এগ থেকে ট্রাই করে থাকেন।